হাই এভরিওয়ান, আমি সুচরিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপিডি ব্লগার। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, অনেকটাই সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগ, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি রান্নাঘরে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে আজকে কি প্রিপারেশন হচ্ছে। তো ওইদিকে ফুচকা বানানোর প্রিপারেশন চলছে। আর সন্ধেবেলা আমরা একটু ভাবলাম আজকে একটা ছোট্ট একটা কিটি পার্টি করা যাক। তো তার জন্য আজকে ফুচকা পার্টি করলাম। আর কারণ দিও এসেছে, তো দি সোনাওরা আছে, তো তার জন্য সবাই মিলে ভাবলাম একটা ছোটোখাটো একটা ফুচকা পার্টি করা যাক। তো যাই হোক, এখানে দেখো এক এক করে এখন সব ফুচকাগুলো সুন্দর করে বেলে নেওয়া হয়েছে। ছোট ছোট করে লুই বানিয়ে এক এক করে সব ফুচকাগুলো বানিয়ে নেওয়া হয়েছে। আর এখন এগুলো সব এক এক করে ভেজে নেওয়া হচ্ছে। তেলটাও গরম হয়ে গেছে। আর এখানে দেখো ফুচকাগুলো কত সুন্দর, একদম ফুলকো ফুলকো লুচির মতো খুব সুন্দর হয়েছে। তো ছোট ছোট ফুচকা, দেখতে দূর থেকে পুরো লুচির মতো লাগছিল, ফুলকো ফুলকো লুচি। কিন্তু তো এটা তো লুচি না, এটা হলো ফুচকা। আর দেখতে দেখো খুব সুন্দর হয়েছিল আর দেখতেও ভালো লাগছিল। আর এইভাবে ঘরে না ফুচকা বানালে পুরো দোকানের মতোই হয়, একদম মুচমুচে ক্রিস্পি, খুব সুন্দর হয়। আর এইভাবে এক এক করে সব ফুচকাগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে মানে আজকে অনেক ফুচকা বানানো হবে, মানে তোমরা দেখবে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। অনেকগুলো, কারণ আমরা সবাই আছি তো মানে কটা মানে বলা যাবে না, অনেকগুলো, মানে প্রায় 100টার উপরে হবে ফুচকা বানানো হয়েছে। তো এইভাবে দুটো পুরো হাঁড়ি ভর্তি ফুচকা বানানো মানে হচ্ছে আর কি। একটা হাঁড়ি তো অলরেডি পুরো ভর্তি হয়ে গেছে, আরও হচ্ছে, আরও একটা হাঁড়ি বানানো হচ্ছে। আর এদিকে দেখো ফুচকা আলুর জন্য আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, সাথে মটর সেদ্ধ করে নেওয়া হয়েছে। তার মধ্যে একটুখানি সর্ষের তেল, নুন আর একটা সিক্রেট মশলা ফুচকার, তো সেইটা এখন একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। আর সিক্রেট মশলাটা মানে অনেক কিছু দেওয়া হয়েছে তার মধ্যে, তো সেটা আর বলা যাবে না। তো অনেক কিছু সেটার মধ্যে দিয়ে আমরা ঘরে বানিয়েছি ফুচকাটা। আর এখানে দেখো আরও কিছু মানে এক্সট্রা মানে ফুচকার মশলা কিনতে পাওয়া যায়, সেটাও দিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে, মানে ফ্লেভারটা পুরোপুরি আলাদা আসবে। মানে ঘরে বানানো ফুচকার যেটা সিক্রেট মশলা সেটাও দেওয়া হয়েছে, সাথে এই ফুচকার এক্সট্রা মশলাটাও যেটা কিনতে পাওয়া যায় সেটাও দেওয়া হয়েছে। তো একটু কম হয়েছিল, তার জন্য আবারও কিছুটা আমি মিক্সড করে দিলাম। তো এখানে দেখো আমাদের ফুচকা আরও বানানো হচ্ছে। এক হাঁড়ি তো ভর্তি হয়েছে, আরও বানানো হচ্ছে, আরও এক হাঁড়ি ভর্তি, কারণ সবাই আছে তার জন্য আজকে একটু জমিয়ে ফুচকাটা বেশি করে খাওয়া হবে। আর সোনারও অনেক দিন ধরে ফুচকা খাবে বলছিল, সাথে আমাদেরও সবসময় খাওয়া হয় না, তো দিয়ে এসেছে, তো তাই ভাবলাম যে আজকে ফুচকা বানিয়ে খাওয়া যাক সন্ধ্যেবেলা। কারণ সবসময় বানানোটা হয় না, কারণ অনেকটা সময় লাগে, প্লাস প্রচুর মানে মানে টাইমেরও ব্যাপার, তার সাথে সাথে যে মানে জিনিসেরও দরকার, সবসময় তো জিনিস অ্যাভেলেবেল থাকে না, তো তার জন্যই। তো যাই হোক, তো আমাদের বাগানে পুদিনাও ছিল, তো ওইদিকে বৌদি ভাই দেখো বাগান থেকে তুলে মানে আনলাম দুপুরবেলা। তো এই পুদিনাগুলো এখন সুন্দর করে শিলনোড়া দিয়ে বেটে মানে একটুখানি ফুচকার জলটার সাথে মিক্সড করে নেওয়া হয়েছে। আর এই ফুচকার জলটার মধ্যে পুদিনার পাল্প, তার সাথে তেঁতুলের পাল্প দেওয়া হয়েছে, একটুখানি গুঁড়ো লঙ্কা, সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি লেবুর রস দেওয়া হয়েছে। তো সেগুলো আগেই অলরেডি কিছুটা মিশিয়ে রাখা হয়েছে। আর এখানে আরও কিছুটা পুদিনার পাল্প আর তেঁতুলের পাল্প দিয়ে দেওয়া হচ্ছে। তো এই সব কিছু মিক্সড করে একসাথে, আর একটুখানি জাস্ট নুন দেওয়া হয়েছে। তো এগুলো দিয়েই এই জলটা বানানো হয়েছে। আর ফ্লেভারটা মানে দারুণ হয়েছিল, খুব সুন্দর, এতটা টেস্ট হয়েছিল ফুচকার জলটা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা না খেলে বুঝবে না, মানে এত সুন্দর। আর তোমরা তো খেতে পারবে না, তাই তোমাদেরকে বলছি, খুব সুন্দর হয়েছিল। এদিকে দেখো আমাদের সব রেডি হয়ে গেল, ওইদিকে ফুচকাও আমাদের অলরেডি 2 হাঁড়ি ভর্তি ফুচকা বানানো হয়েছে। তো
এই দেখো এখানে আছে, আরও আছে ওই দিক থেকে, এগুলো শেষ হলে ওইখান থেকে আরও আনা হবে, এখানে দিয়ে দেওয়া হবে। আর ফুচকার সাথে সাথে এক্সট্রা ঘুগনিও ছিল, সাথে তেঁতুলের জলটাও ছিল, আর দই ছিল, মানে দই ফুচকা আর জল ফুচকা দুটোই আজকে মানে প্রিপারেশন হয়েছে। আর এখানে সালাদে দেখো মানে গ্রেট করা গাজর, বিটরুট আর শসা দিয়ে দেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে। আর সাথে একটুখানি তেঁতুলের পাল্ক, তো এসব কিছু নিয়ে নেওয়া হয়েছে। আর আজকে মানে 2 রকমের ফুচকার প্রিপারেশন করা হয়েছে, একটু ইউনিক স্টাইলে, মানে দই ফুচকা হবে, জল ফুচকা হবে। এখানে দেখো আমি আর একটু অন্য রকমের 2 টাইপের ফুচকা বানালাম একটু স্পেশালভাবে। এখানে সালাড দিলাম, সাথে একটুখানি জাস্ট মানে আলু সেদ্ধ করা আলুটা দিলাম, আলু চোখাটা, সাথে একটুখানি ঘুগনি দেব, তার মধ্যে একটুখানি দেব মানে ফুচকার জলটা, এইভাবে। বা এইভাবে তোমরা ড্রাইও খেতে পারবে, এটাও আরেকটা অন্য রকমের ভুজিয়া টুজিয়া দিয়ে, ঝুরি ভাজা দিয়ে খেতে পারবে তোমরা, খেতে দারুণ লাগে। অনেক রকমের খাওয়া যায় ফুচকা, তো আমি একটু ভাবলাম ইউনিক স্টাইলে খাওয়া যাক। তো আমি আর দই ফুচকাটা খেলাম না, কারণ আমি দই ফুচকাটা এত একটা পছন্দ করি না, তো তাই আমি এইভাবে মানে খেলাম, মানে একটু ড্রাই করে এইভাবে 2 টাইপের বানালাম। আর সাথে জল ফুচকাটা একটু ইউনিক স্টাইলে বানালাম। তো এইভাবে করে আমরা সবাই মিলে খুব আনন্দ করে আজকে এই সন্ধ্যের টিফিনটা করলাম, ছোট একটা কিটি পার্টি, ফুচকা পার্টি। তো দারুণ লাগছিল। আর এদিকে সোনা দেখো, ওর মানে এতটাই টেস্ট লেগেছিল, খাচ্ছিল আর বলছিল খুব দারুণ হয়েছে ফুচকাটা, পুরো দোকানের মতো লাগছিল দুদিনের ফুচকাগুলো, খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো দিয়ে এক এক করে সবাইকে মানে সোনাকেও দিচ্ছে, এদিকে দাদাকেও দিচ্ছিল। আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি আগে কিছুটা মানে প্লেটে করে নিয়েছি, বানিয়ে নিয়েছি। তো এখান থেকে মাকেও দিলাম, সোনাকেও দিলাম, সবাইকেই দিয়েছি, সাথে আমিও খাচ্ছি। আর এই দেখো এইভাবে করে আমি প্রথমে বানিয়ে নিলাম, তো বানানোর পর এক এক করে এগুলো খাচ্ছি। আর খুব সুন্দর, জলটাও দারুণ হয়েছিল, জলটা ফুচকার জলটা খুব সুন্দর হয়েছিল, খেতেও ভালো লাগছিল, একটু টকটক ঝাল ঝাল টাইপ লাগছিল। আর পুদিনার একটা ফ্লেভার ছিল, ওটাও দারুণ ছিল। আর পুদিনা আমাদের বাগানে এখন অনেক আছে, আর কারণ এখন তো সিজন, তার জন্য অনেক পুদিনা এখন বাগানে অ্যাভেলেবেল আছে আমাদের। তো ফুচকাটা মানে কেন সবসময় বানানো হয় না, টাইমের অনেক ব্যাপার হয়, কারণ প্রচুর টাইম লাগে, তোমরা তো দেখতেই পারছো, মানে অনেকগুলো বানাতে হয়, সাথে জল রেডি করতে হয়, আলু চোখা বানাতে হয়, টাইম লাগে, ভালোভাবে খেতে হলে একটুখানি সময় লাগেই, তো তার জন্য টাইমিং হয় না। তো তাই আজকে অনেক দিন পরেই আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি, আর দিয়েও এসেছে তার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফিরে আসছি নেক্সট একটা নতুন ব্লগে, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, তোমরা গিয়ে ফলো করে নিও। বাই। তো চলো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ, নতুন ভিডিওতে। আর আমার শর্টস ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের নিচে দেওয়া আছে, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।